ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে সকলকেই স্বাগত জানাচ্ছি। যারা ইংলিশ বানান জানেন না, যারা অনেক উচ্চারণ সঠিক জানেন কিন্তু ইংলিশ বানান নিয়ে আপনাদের সমস্যা, যারা ইংরেজি রিডিং পড়তে পারেন না বা যাদের বানান সমস্যা হয়, এখানে জিরো লেভেল বা অ্যাডভান্স লেভেল হোক, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে ভিডিওটি সকলের জন্য, জিরো লেভেল থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেল আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি কার্যকর ভিডিও। তাই ভিডিওর শুরুতে সকলকে বলবো ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন যাতে ভিডিওটি হারিয়ে না যায়। হয়তোবা ভিডিওটি আবার খুঁজবেন কিন্তু খুঁজতে গিয়ে নাও পেতে পারেন, তাই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন যদি আবার দেখতে ইচ্ছা করে। তো আজকে আমরা শিখব বানানটা কিভাবে সঠিক করা যায় এবং উচ্চারণটা কিভাবে সঠিক করা যায়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, দেখবো আমরা জ সাউন্ড, জ সাউন্ড কিভাবে পরিবর্তন হয়। জ সাউন্ড, জ, হ্যাঁ, দেখেন জ সাউন্ডের জন্য আমাদের কয় রকম বর্ণ আছে। যেই, ডি, জি, ই, এইটা মিলে কি হয়? জ হয়। এটাও কি হয়? জ হয়। আর এটা মিলে কি হয়? জ হয়। তিনটা জ, 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 তিনটা জ। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন কোথায় কোনটা ব্যবহার করব? এই দ্বিধায় তো আছেন সবাই, ঠিক না? যে আমি বানানটা আমি সঠিক কিভাবে করব। দেখেন, খুবই সিম্পল একটা বিষয়, খুবই সিম্পল একটা টেকনিক শিখে আপনার ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। যারা অ্যাডভান্স লেভেল আছেন হয়তো এই নিয়মটা আপনি জানেন না, তাই দ্বিধাদ্বন্দ্বে থাকেন কখন কোনটা ইউজ করব। আজকের থেকে আপনি কনফিডেন্টলি বানান করতে পারবেন, উচ্চারণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার। দেখেন কত সুন্দর মজার একটা টেকনিক। এই টেকনিক শিখে আপনি শত শত বানান, শত শত শব্দের উচ্চারণ সঠিক করতে পারবেন। আজ থেকে আপনি অনেক কনফিডেন্স বিল্ড আপ করতে পারবেন। সো শুরু করি ভিডিওটি। প্রথম হচ্ছে আমাদের যে, এই যে সবসময় শব্দের শুরুতে বসে, এই যে শুধু শব্দের শুরুতে বসে, শব্দের শেষে, ইংরেজি শব্দের শেষে যে বসে না। এজন্য শব্দের শুরুতে এদেরকে পাবেন। যখনই আপনি জ সাউন্ড শুনবেন তখনই এই যে বসাবেন। জুন, জাস্ট, জাম, জয়। দেখেন সবগুলো শব্দের শুরুতে বসছে, সে কখনো শব্দের শেষে বসবে না। ঠিক আছে? তা আবার বলতেছি, যে সবসময় কি শব্দের শুরুতে বসে, শব্দের শেষে বসে না, শব্দের শেষে বসে না। তাই তো বানান দেখেন কতটুকু সহজ। যখন আপনি যে সাউন্ড শুনবেন শব্দের শুরুতে তখনই আপনি যে বসাবেন। যেমন জুন, জাস্ট, জাম, জয়। দেখেন শব্দের শুরুতে আছে জয়। দেখেন জুন শব্দের শুরুতে, জাস্ট শব্দের শুরুতে, জাম শব্দের শুরুতে, জয় শব্দের শুরুতে। শব্দের শুরুতে কি বসাবেন? যে, 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 যে। শব্দের শুরুতে আপনি যে বসাবেন, তাহলে আপনার বানান সঠিক হয়ে যাবে। ওকে, নেক্সট পরের টেকনিকটা আমরা যাই। পরের টেকনিক হচ্ছে ডি, জি, ই, এই তিনটা বর্ণ মিলে একটি সাউন্ড হয়, সেটি হচ্ছে জ। আর শব্দের শেষে যদি আপনি জ শুনেন তখনই কি করবেন? আপনি ডি, জি বসাবেন। কিন্তু একটু কাহিনী আছে, শব্দের আগে যদি একটা শর্ট সাউন্ড শুনেন, শর্ট সাউন্ড, শর্ট বয়েল লং বয়েল তো শিখেছেন। যারা শর্ট বয়েল লং বয়েল জানেন না তারা শর্ট বয়েল লং বয়েলের ভিডিওটা দেখে নেবেন। এবং যারা অ্যাডভান্স আছেন তাদেরকে বলতেছি শর্ট বয়েল লং বয়েল ভিডিওটি আবার দেখে নেবেন, তাহলে আপনার সহজ হবে। যখনই আপনি শর্ট বয়েলের পরে, শর্ট সাউন্ডের পরে যদি আপনি কখনো যে সাউন্ড শুনেন, জ সাউন্ড শুনেন, তখনই আপনার ব্যবহার করতে হবে ডি, জি, ই। যেমন ব্রিজ, দেখেন এটা কি শর্ট সাউন্ড হয়েছে, ই, আই হয় নাই, হয়েছে ই। ব্রিজ শব্দের শেষে বসছে, এজন্য বসাইছি আমরা কি ডি, জি, ই, ব্রিজ। কি মজা না? শর্ট সাউন্ডের পরে কি ডি, জি বসে। এই জায়গায় তো আমরা প্রথমে কোনো সাউন্ডই পাই নাই, তাহলে এটা তো বসানোর মানে শর্ট ভয়েলের সাউন্ড পাই নাই, প্রথমে শব্দের শুরুতে শর্ট সাউন্ড পাই নাই, আর আগে কোনো সাউন্ডই ছিল না। কিন্তু দেখেন মনে রাখতে হবে শর্ট সাউন্ডের পরে, শর্ট সাউন্ডের পরে ডিজি বসে, শর্ট ভাওয়েলের পরে ডিজি বসে। সিম্পল একটা। এই জায়গায় দেখেন শর্ট সাউন্ড কিন্তু এর আগে কোনো সাউন্ডই নাই, শুধু জি দিয়ে শুরু হয়েছে, এই জন্য যে বসছে। কিন্তু এই জায়গায় দেখেন
বি আর আই, আই আই আছে কিন্তু সাউন্ড হচ্ছে কি ব্রি ব্রি, শর্ট সাউন্ড আসছে। তো শর্ট সাউন্ডের ক্ষেত্রে কি বসবো? ডি জি ই। শর্ট বয়েল লং বয়েল আপনাকে জানতে হবে। তারপরে দেন প্ল্যাচ, এটা কিন্তু এগার হয়েছে, তাহলে শর্ট সাউন্ড আসছে এই জন্য ডিজি বসছে। ব্যাচ, দেখেন শর্ট সাউন্ড আসছে এই জন্য কি ডিজি বসছে। কত সিম্পল বিষয়টা, খুবই সিম্পল। আপনি যদি একটু জানতে পারেন ইংলিশ বানান কত সহজ, পানির মতো সহজ। কিন্তু অথচ আমরা এটা অনেক কঠিন বানিয়ে ফেলছি, অনেক কঠিন মানে পড়তেছি অনেক আগের থেকে। নেক্সট, এখন বলতে পারেন এত তো বললেন, এখন জি কোথায় বসবো ভাই? জি কোথায় বসবো? হ্যাঁ, জি কোথায় বসবো? একেবারে পানির মতো সহজ। এটা যখন শর্ট সাউন্ড, শর্ট সাউন্ডের পূর্বে বসছে, এটা বসবো কি? জি বসবো লং সাউন্ডের পূর্বে, লং সাউন্ডের পূর্বে। জি বসবো লং সাউন্ডের মানে পরে, সরি লং সাউন্ডের পরে, পূর্বে না, লং সাউন্ডের পরে বসবো, লং সাউন্ডের পরে বসবো। ডি জি বসছিল শর্ট সাউন্ডের পরে, আর জি বসবো শর্ট সাউন্ডের পরে। পানির মতো ইজি, দেখেন পেজ। তাহলে এটা এই জায়গায় উচ্চারণ করছি এ, এই জায়গায় উচ্চারণ করছি এ, তাহলে এটা লং সাউন্ড হয়েছে। তাহলে লং সাউন্ডের পরে আমার কি দিতে হবে? জি দিতে হবে। লং সাউন্ডের পরে জি, শর্ট সাউন্ডের পূর্বে পরে ডিজি। দেখেন কত, শর্ট সাউন্ডের পূর্বে পরে দিতে হবে ডিজি, আবার লং সাউন্ডের পরে বসা হইতে হবে ডিটা বাদ দিয়ে শুধু জি। পেজ, ব্যাচ। দেখেন এটা শর্ট, এটা লং উচ্চারিত হয়েছে। এই জায়গায় এ আছে, এই জায়গায় হচ্ছে ডিজি, কিন্তু এই জায়গায় এ আছে, এই জায়গায় উচ্চারণ হয়েছে কি লং। মনে বলতে পারেন এই জায়গায় এ, ডিজি দেওয়া হলো, এই জায়গায় এ, কিন্তু দেখেন সাউন্ডটা কি পরিবর্তন কতটুকু? ব্যাচ, পেজ, এই সাউন্ড আর এ সাউন্ড পার্থক্য দেখছেন, আর বানানো কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এটাই হচ্ছে ম্যাজিক। আপনি যদি নিয়ম জানেন, পানির মতো সহজ, সব কিছু শিখতে পারবেন। আর এই নিয়মের জন্য, শেখার জন্য আমরা দুইটি পিডিএফ ফাইল তৈরি করেছি। একটি হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করে রাখতে পারেন, স্বল্প মূল্যে, মাত্র স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন। তারপর হচ্ছে কেইচ, কেইচ, কেইচ। আর যারা ইংরেজি কোর্স করতে চান আমাদের কাছ থেকে, এরকম সুন্দর সুন্দর নিয়ম শেখার জন্য যদি কোর্স করতে চান, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের প্রতি মাসের প্রথম তারিখে নতুন ব্যাচ শুরু হয়, প্রতি মাসের প্রথম তারিখে নতুন ব্যাচ শুরু হয়। যারা শিখতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করেন। সো নেক্সট, রেজ, রেজ, কত সুন্দর না? রেজ। দেখেন শব্দের শুরুতে জাজ বানানোটা কিরকম, শব্দের শুরুতে পড়ছে এগুলো জি ব্যবহার করা হয়েছে, শব্দের শেষে জ সাউন্ড আসছে কারণে ডিজি ব্যবহার করা হয়েছে, মাঝখানে একটা কি আছে? শর্ট সাউন্ড আছে, এই জন্য এরকম হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম মজার মজার যদি শিখতে চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হন, অথবা আমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করেন। কোর্সে ভর্তি হলে বিস্তারিত আরো শিখতে পারবেন, মজার মজার জিনিস শিখতে পারবেন, খুব সহজে বানান শিখতে পারবেন, যা আপনি জীবনেও হয়তোবা শিখেন নাই। আমি বলতেছি আপনি হয়তো শিখেন নাই, এরকম সহজ পদ্ধতিতে শিখেন নাই, হয়তোবা শিখছেন কিন্তু সহজ পদ্ধতিতে না। সহজ পদ্ধতিতে যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্সটা করেন। ধন্যবাদ সকলকে।